to award Mr. Ki Hak Sang an honorary citizenship. বাংলাদেশের ৮০-এর দশকে পোশাক শিল্পের যাত্রার শুরুতে উদ্যোক্তাদের মধ্যে প্রথম বিদেশি বিনিয়োগকারী দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কি হ্যাক সাং আজ বুধবার বাংলাদেশ তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে। ৪৫ বছর ধরে বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান বৈদেশিক আয়ে অবদানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেছেন, কি হ্যাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের ধারণাটি নিয়ে প্রথম আলোচনা হয় মাত্র কয়েক সপ্তাহ আগে চীনের হাইনানে। জাতিসংঘের সাবেক মহাসচিব ও কোরিয়ান নাগরিক বান কি মুন বিওএও ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় জিজ্ঞাসা করেছিলেন যে সাং, যিনি এই দেশকে হৃদয়ে ধারণ করেছেন এবং কোরিয়ান ব্যবসায়ীদের কাছে বাংলাদেশকে আপন করে তুলেছেন, তাকে সম্মানিত করার কোনো পরিকল্পনা বাংলাদেশের আছে কিনা। প্রধান উপদেষ্টা অবিলম্বে উপস্থিত কর্মকর্তাদের সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন। আজাদ মজুমদার লিখেছেন, আজ আমরা আবেগ আপ্লুত। সাংকে তার হৃদয়ের কথা বলতে দেখেছি। তিনি বিশ্বাস করতেন যে বাংলাদেশের নাগরিকত্ব একদিন না একদিন পাবেন এবং সেটি এসেছে তার প্রত্যাশার ৫ বছর আগেই। সাং বাংলাদেশের জন্য যা করেছেন খুব কম বিদেশি বিনিয়োগকারী তা করেন। তিনি যে শুধু চট্টগ্রাম কেভিজেডে ৭২,০০০ বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তাই নয়, বরং তার ইয়াংওয়ান কর্পোরেশনের সমস্ত উপার্জন এখানে পুনঃবিনিয়োগ করেছেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আরও জানিয়েছেন, সম্মানসূচক নাগরিকত্ব পাওয়ার মধ্য দিয়ে তিনি কাজী নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ফাদার মারিনো রেগন এবং গর্ডন গ্রিনেজের মতো নির্বাচিত বিশিষ্ট ব্যক্তিদের দলে যোগ দিয়েছেন। বাংলাদেশের মানুষ যাদের নিজেদের লোক বলে মনে করে। অভিনন্দন কি হ্যাক, আপনি এখন সত্যিই আমাদের। টেক্সট রিপোর্ট, দেশকাল নিউজ।